প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাবিয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোরাল মাছ দিয়ে লাউয়ের ঝোল। কম তেলে এবং কম মশলাতে রান্না যেহেতু এই তরকারিটা, তাই ছোট বড় এবং সব বয়সীদের জন্যই, আর বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের জন্য তো কোনো কথা, ভাতের বদলে অনায়াসে এই লাউ তরকারিটা খেয়ে পেট ভরে নিতে পারবেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নেবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি এই লাউয়ের ঝোল তরকারিটা কিভাবে রান্না করেছি। প্রথমে আমি লাউটাকে ছিলে কুটে বেছে ধুয়ে নেব। লাউর পিসগুলো মোটামুটি এই সাইজের হবে, খুব বড় এবং ছোট হবে না। আমি এখানে লাউর ঝোলটা রান্না করার জন্য যে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলোর নাম এবং পরিমাপগুলো এক এক করে মূল রান্নার সময় আপনাদেরকে বলে দেব। লাউ রান্না করার জন্য আমি প্রথমেই চুলায় পাত্র বসিয়ে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি কুরাল মাছটাকে কুটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষা। এবার আমি 1 কাপের মতো পানি দিয়ে মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব। এতে করে মাছের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এবার কেটে রাখা লাউগুলোকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এ সময় চুলার আগুনটা বাড়ানো থাকবে যাতে করে লাউগুলো একটু নরম হয়ে নিচের দিকে নামে এবং নাড়াচাড়া করতে সুবিধা হয়। এবার লাউগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচেরগুলো উপরে এবং উপরেরগুলোকে নিচে দিয়ে, এরপর ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করব। আর চুলার আগুনটা মিডিয়ামের চেয়ে হাই। 5 মিনিট পরে দেখুন লাউ থেকে প্রচুর পানি উঠেছে আর লাউগুলো মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আধা কাপের মতো, যেহেতু এটা ঝোল রান্না করব। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কিউব করে কাটা আর 4-5টা কাঁচামরিচ দিয়ে 2-3 মিনিট রান্না করব। চুলার আগুনটা মিডিয়ামের চেয়ে হাইতেই থাকবে। লাউটা একেবারে অলমোস্ট ডান। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই লাউয়ের ঝোল তরকারিটা ভাত, রুটি, পরোটা, এমনকি শুধু শুধুও খেয়ে নিতে পারেন। তো হয়ে গেল আমার আজকের এই মজাদার কোরাল মাছ দিয়ে লাউয়ের ঝোল তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও সহজ ও মজাদার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।